গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনের রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন, সঙ্গে কিন্তু প্রত্যেক টাইপের মুভমেন্ট থাকবে। থাম্বনেলের মধ্যেও কিন্তু লেখা ছিল। আজকের দিনে আশা করি দেখতে পেয়েছেন এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ীও বুঝিয়েছিলাম বাজারের মুভমেন্ট কিন্তু যদি গ্যাপ ডাউনের সঙ্গে হলেও তাহলেও সেক্ষেত্রে কিন্তু আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। আজকের দিনে সেটাই কিন্তু করেছে। আরো দুটো জিনিস বলেছিলাম, যেটা হচ্ছে 23,856, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে বা ব্রেক করার পর উপরের দিকের জন্য চলতেই পারে, কিন্তু যদি ব্রেক করে দেয় কিন্তু তলার দিকে পড়ার রাস্তা কিন্তু তৈরি হবে। যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু তলার দিকের পড়ার রাস্তা নেই, সুতরাং এখান থেকে বাউন্স হতেই থাকবে। কেন বলছি একটু পরেই কিন্তু বুঝতে পারবেন। 5 মিনিটের চার্ট অনুযায়ী যদি দেখেন ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন সেম ছিল। আর যদি রেঞ্জের কথা বলেন, যতক্ষণ না 56,805 এই রেঞ্জটাকে ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত তলায় আসার চান্সেস কিন্তু নেই। ট্যাপ ডাউনে খুললেও সেখান থেকে বাউন্স কিন্তু আপসাইডের দিকের জন্য করবে। এবার উপরের দিকের জন্য একটা লেভেল আপনাদের সাথে গত সপ্তাহে শেয়ার করেছিলাম এই সপ্তাহের জন্য, যেটা হচ্ছে 24,089 বা 100, এই ধরে চলতে পারেন। তো এই রেঞ্জটা কি, যদি আপনারা আওয়ারলি টাইম ফ্রেমের চার্ট দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে একটা সুইং হাই আছে। এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত রেজিস্ট্যান্স ফেস করবে। আমরা কাল আগামী কাল কি হতে পারে, বাজার গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো খুলতে পারে, উপরের দিকের জন্য বাউন্স করতে পারে, বা গ্যাপ আপের সঙ্গে খোলার পর আবার দেখলেন হয়তো তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট করলো, লাস্টের দিকে আবার হয়তো আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করে গেল। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই যে 24,000-এর কাছাকাছি গিয়ে বন্ধ করেছে, আরো যে 100 পয়েন্টের মতন মুভমেন্ট বাকি আছে, বা 89-90 পয়েন্টের মতন যে মুভমেন্টটা বাকি আছে, তো সেই জায়গাটায় গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে বা গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে হচ্ছে 24,089-100-র কাছাকাছি। খোলার পর দেখবেন যে যদি এখানে লুপ তৈরি করে এবং হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করে, তাহলে এখান থেকেই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে এখান থেকে একটা শর্ট আসবে এবং সেটা স্ক্যাল্পিং হিসাবে দাঁড়াবে এবং মর্নিং এর দিকের জন্য পাবেন। তারপর ইন্টারনেট ফেস প্রাইজেকশন অনুযায়ী যেরকম ধরনের প্যাটার্ন তৈরি করবে তার উপরেই কিন্তু আপনার ডিসিশন হবে নেক্সট মুভমেন্ট কিরকম ধরনের কোন দিকে হতে চলেছে। কারণ যদি দেখা যায় যে এই 24,089 বা 100 এর কাছাকাছি রিভার্সাল প্যাটার্ন তৈরি হলো, তাহলে এখান থেকে তলার দিকের জন্য। আর যদি এইসব জায়গার কাছাকাছি যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলো, তাহলে এই রেঞ্জকে ব্রেক করলে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। কেন বলছি, কারণ হচ্ছে আপনারা মনে থাকবে গত সপ্তাহের ভিডিওতে এই সপ্তাহের জন্য যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম নিয়ে এখানে বেশ কিছু প্যাটার্ন ড্র করেছিলাম। তার মধ্যে আজকের দিনে যদি দেখেন তাহলে এই প্যাটার্নটা হচ্ছে না, মোটামুটি এটা ধরা যেতে পারে। আর এই প্যাটার্নটাও হচ্ছে না, এটাও ধরে নেওয়া যেতে পারে। এই অনুযায়ী এখানে যে মুভমেন্টটা সেটা শিফট হবে মোটামুটি আপসাইডের দিকের জন্য। যে লেভেলটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু এখানে এই 26,000-এর আশপাশে বা এর থেকে আর একটু উপরে পর্যন্ত বাজার কিন্তু মুভমেন্ট করতে পারে, যদি পজিটিভ নিউজ বা যদি দেখেন যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের মধ্যে পড়েনি। হ্যাঁ, এর মধ্যে ইরান যুদ্ধ শেষ হবার কথা শোনা যাচ্ছে, অনেকগুলো শর্তই কিন্তু মেনে নিয়েছে ইরান আমেরিকার যুদ্ধে। এখানে আম, শনিবার দিন পিস ডিল যেটা হবার সেটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডে হবার কথা আছে। তার আগে যদি ইসরায়েলের তরফ থেকে কোনো বড় সড়ো অ্যাটাক বা কোনো কারণে যদি ভেস্তে গেল বা যুদ্ধ যদি আবার শুরু হয়ে গেল, তাহলে বাজার আবার নেগেটিভ সেন্টিমেন্টের জন্য তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। কিন্তু যদি কোনো পজিটিভ নিউজ এলো তাহলে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করা কিন্তু শুরু করে দেবে। এটা কিন্তু মনে রাখবেন। এবার আমরা 5 মিনিটের চার্টে আবার ফেরত আসছি। কালকের জন্য রেঞ্জ দেখবো এবং সেই রেঞ্জ অনুযায়ী এখানে কোন জায়গাটা থেকে আমরা ট্রেডিং সেট আপ অ্যাক্টিভ করতে পারি সেটাই কিন্তু দেখার চেষ্টা করবো। মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন আজকের দিনে সুইং হাই হচ্ছে এইখান থেকে আছে। আর একটা যদি জোন ড্র করেন তাহলে হচ্ছে এটা হচ্ছে আগের দিনের হাই, আর এটা হচ্ছে আজকের দিনের হাই, তার মানে এটা একটা জোন। যদি দেখা যায় যে 24,008-10 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করতে করেছে, তবেই এখান থেকে আপনারা কিরম ধরনের মুভমেন্ট দেখতে পাবেন। ছোটখাটো ডিপ নেওয়ার পর এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। বা যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, তলার দিকের জন্য যে সুইং টা 5 মিনিটের চার্ট অনুযায়ী করেছে 23,960-62 বা 50, এই জায়গাটা ব্রেক করেনি, হতেই পারে যে এরকম গ্যাপ ডাউনে হয়তো খুলবে।
সেক্ষেত্রে এই জায়গাটা দেখলেন যে আর ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রেও ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করবে কিন্তু এই জায়গাটা পর্যন্ত 24,000, 24,000 10, 20 এই জায়গাটা। তারপর এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে নেক্সট মুভটা আবারও উপরের দিকে জন্য শিফট হবে, এবং সেক্ষেত্রে প্রজেকশন লেভেল এই প্যাটার্ন কি তৈরি হচ্ছে, যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তার মাপ কি সেটা দেখার পরে কিন্তু প্রজেকশন লেভেল ড্র হবে, সেই অনুযায়ী টার্গেট সেট হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেট আপ ওপেন হবে। আর যদি এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। এটা হচ্ছে ক্লিয়ার। কালকের দিনও খুব বড় ট্রেন্ডিং মুভমেন্ট দেখতে পাবেন না, মোটামুটি টাইপের মুভমেন্ট দেখতে পাবেন। সুতরাং ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে খুললেও উপরের দিকে যাওয়ার চান্সেস বেশি। গ্যাপ আপের সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে 24,000-এর ওপর খুলেছে, তলার দিকে সামান্য কিছু ডিপ নিয়েছে, নেওয়ার পর আবারও 24,000 রেঞ্জটা ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করছে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবেন। এবং প্যাটার্ন অনুযায়ী তো আপনারা দেখতে পাচ্ছেনই যে উপরের দিকে কিন্তু যাবার জায়গা আছে। একটা কনফার্মেশন কিছুটা হলেও পাবেন, সেটা হচ্ছে 24,000-এর ওপর থেকে 24,100 পর্যন্ত মুভমেন্ট। এখানে গিয়ে আবার রেজিস্ট্যান্স ফেস করবে, ফাইনালি এটাকে ব্রেক করে যদি কালকের দিনে সাস্টেন করে ফার্স্ট হাফে, নেক্সট মুভমেন্ট উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি সারা দিন সময় লাগিয়ে দেয় যে এখান থেকে 24,089 বা 100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে, বা দেখলেন যে এর উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিয়েছে, তাহলে নেক্সট মুভ আবারও উপরের দিকের জন্য পাবেন, সেটা কিন্তু বলা যেতেই পারে। এবার এই মুভমেন্টটা প্যাটার্ন অনুযায়ী, আওয়ারলি প্যাটার্ন বলুন বা ডেইলি প্যাটার্ন অনুযায়ী আপসাইডের দিকের জন্য কিন্তু আছে। যদি আপনারা উইকলি প্যাটার্ন দেখেন সেখানে কিন্তু বিয়ারিশ ফরমেশন করে আছে। যদি 5 মিনিটের টাইম ফ্রেম দেখেন সেখানে কোনো প্যাটার্নের ফরমেশন কিন্তু নেই, ছোট ছোট প্যাটার্ন তৈরি হচ্ছে সেখানে। কালকের দিনে যেমন একটা প্যাটার্ন ছিল, তো এই এক্সপেক্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 23,960 পর্যন্ত হয়তো তলার দিকের জন্য নেমে আসতেই পারে, আবার তারপর হয়তো এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। যাই হোক, তো সেই জায়গাটা যদি খেয়াল করে দেখেন আজকের দিনে কিন্তু পসিবল হয়নি। মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই 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 জায়গাটার কথা বলেছিলাম আমি, 23,968, এটা রেঞ্জটা ভুল বলে ফেলছি, 23,870 অ্যাকচুয়ালি। তো এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত মিনিমাম আসা উচিত ছিল, তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করার উচিত ছিল। যাই হোক, এটা টেস্ট হয়নি। আর যদি এটাকে ব্রেক করে দিয়ে চলতো তাহলে হচ্ছে এই 770, 780 এইসব জায়গা পর্যন্ত এলেও আসতে পারতো। একটা টার্গেট কালকের দিনে কিন্তু কমপ্লিট করেছিল, সেই তার এগেনস্টে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে আজকের দিনের নয়েজ তো দেখতে পেয়েছি, ট্রেডিং সেট আপও হয়েছে বাই সাইডের দিকে। কালকের দিনে খেয়াল রাখবেন 24,000 লেভেলটা, 24,000 লেভেলটা যদি হোল্ড করে নেয় তাহলে এখান থেকে কিন্তু 1,70,000-কে বাজার যাবে। ফার্স্ট হাফে চলে গেলে তারপর প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্নে যদি কন্টিনিউশন প্যাটার্ন পাওয়া যায় আরো বড় মুভমেন্ট হতে পারে, কিন্তু কালকের দিনে ওই ট্রেন্ডিং মুভমেন্ট হওয়ার জায়গা কিন্তু নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এখানেও নয়েজ ক্লিয়ার, যদি দেখেন নয়েজ পুরোপুরি আছেই বাজারের মধ্যে। এবার যদি এখানে আপনি ইন্ট্রাডে বেসিসে চার্ট খুঁজতে চান বা চার্ট অনুযায়ী প্যাটার্ন খুঁজতে চান, পাবেন না। মোটামুটি সুইং লো যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানটা, যেটা হচ্ছে 57,076, এই রেঞ্জটা ব্রেক করলে তবে শর্টের পজিশন তৈরি হবে, বা ছোট ছোট সুইং লো ব্রেক করলে যে যেমন হচ্ছে 57,200 বা 150 এই জায়গাটা ব্রেক করলে সামান্য কিছু ফল হতে পারে। যদি গ্যাপ ডাউনের জায়গায় করলে দেখবেন 5-10 মিনিটের মধ্যেই যে ডিপটা নেওয়া হয়ে গেছে, সেখানে ট্রেড করতে পারবেন না যদি এই ছোট ছোট রেঞ্জ গুলো ব্রেক করে। গ্যাপ আপ যদি খোলে আর দেখেন যে 57,400 রেঞ্জটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে, বা এর উপরেই গ্যাপ আপ হয়েছে, তারপর ছোটখাটো ডিপ নেওয়ার পর কন্টিনিউ সাস্টেন করছে 57,400 এই রেঞ্জটার উপরে, তাহলে সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। কালকের দিনে এই পসিবিলিটিস গুলো আছে। কত দূর হতে পারে এখান থেকে মোমেন্টাম যতক্ষণ লাগবে ফার্স্ট ডেটটা ততক্ষণই হোল্ড করতে পারেন, যেটা হচ্ছে 57,580 থেকে 600-620 এই জিনিসটা পর্যন্ত। এরপরেও যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। এছাড়া যদি এইসব জায়গায় আসার পর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই রেঞ্জটা আরো উপরের দিকের জন্য যাবে। সেক্ষেত্রে আপনাকে প্যাটার্ন দেখতে হবে কোন ধরনের প্যাটার্ন হচ্ছে কন্টিনিউশন প্যাটার্নের মধ্যে, তার রেঞ্জ কি দাঁড়াচ্ছে, এবং সেই অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে। তারপরেই চলে আসবে পিয়ারসন লেভেল, সেটা সেট করার পরই টার্গেট পেয়ে যাবে। এখান থেকে বসে তো বলা যায় না যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কতটা পর্যন্ত মুভমেন্ট নিচ্ছে, কারণ ওটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে লাইভ মার্কেটের মধ্যেই ক্যালকুলেশন হয়, সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। মোটামুটি হচ্ছে এই রেঞ্জ। আর তলার দিকে আপনাদের বললামই
যে 56,805 যতক্ষণ না ব্রেক করছে কোনো কারণে, ইন্টারডেতেও যদি ব্রেক করতে করে, তাহলে দরজা খুলে যাবে, যে তলার দিকে আসার চান্সেস থাকবে, সেখানে প্যাটার্ন ওয়াইজ রিপার্কেশন পাবেন। কিন্তু যতক্ষণ না এই রেঞ্জটাকে ব্রেক করছে, গ্যাপ ডাউন হয়ে গেলেও বাজার কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করছে। আজকের দিনে আমরা এইরকম সিচুয়েশন দেখেছি, মোটামুটি 57,400 এই লেভেলটা ব্রেক করা মাত্রই কিন্তু আপনারা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন, এবং সেটা হচ্ছে 57,680, 800 এইসব জায়গা পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট করতেই পারে। কারণ হচ্ছে এখানে দেখবেন সুইং হাই আছে, যেখান থেকে লাস্ট আগের দিন, মানে আজকের আগের দিন এখান থেকে তলার দিকের জন্য টিপ নিয়েছিল। তো সুতরাং এইসব জায়গা পর্যন্ত পৌঁছে যেতেই পারে। আর যদি দেখা যায় যে 57,400 ওপরে খুলে কন্টিনিউ শাসন করে গেছে, তারপরে 57,800 পর্যন্ত মুভমেন্ট ডাইরেক্ট হয়ে গেছে, তারপর প্যাটার্নের জন্য ওয়েট করতে হবে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী। সেখানে যদি প্যাটার্ন কন্টিনিউশন হয় উপরের দিকের জন্য, যদি রিভার্সাল প্যাটার্ন হয় তাহলে নিচের দিকের জন্য। বা কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার পর আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে। প্রজেকশন লেভেল ড্র করার পর আপনার পিআর সেট লেভেল সেট করতে হবে। সেট করার পর আপনার ট্রেডিং সেটআপ শুরু হবে। যদি নয়েজ থাকে, অপশন বাইং চলবে না। এই হচ্ছে কনসেপ্ট। আশা করি বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে নিশ্চয়ই পেরেছেন। সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, অনেক কিছু জিনিস হয়তো বুঝতে পারছেন না, যারা যারা বিগিনার্স লেভেলে আছেন, যারা টেকনিক্যালটা শিখেছেন বা বুঝতে পারছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আলটিমেট হচ্ছে এই সিচুয়েশন, এই অনুযায়ী কালকের দিনের ট্রেডিং সিস্টেম দাঁড়াবে। ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেখতে হয়তো পাবেন না, তো মোটামুটি টাইপের একটা মুভমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। বাজার কোথায় খুলছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে অনেক কিছুই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।